লোকসভা নির্বাচনের প্রাক লগ্নে ক্রমশই চড়তে শুরু করেছে রাজ্য রাজনীতির পারদ। একদিকে তিপ্রামথা দলের নেতৃত্বের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের বৈঠক, অন্যদিকে 28 ফেব্রুয়ারি থেকে বড়মুড়ায় তিপ্রামথা দলের অনশন আন্দোলন এবং 3রা মার্চ কুমলুঙে তিপ্রামথার জনসভাকে ঘিরে রাজ্য রাজনীতি অনেকটাই পাল্টে যাচ্ছে। জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ে তিপ্রামথা দল আন্দোলন চালিয়ে যাবে, এর পাশাপাশি দিল্লির সঙ্গে আলোচনাও চলবে। সাংবাদিকদের একথা বলেছেন তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি বলেন, বিগত 1 বছর ধরে তিনি দিল্লির নেতাদের সঙ্গে জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ে আলোচনা করে চলেছেন, তাতে কোনো কাজ হয়নি। তাই জনজাতিদের অধিকার আদায়ে তিপ্রামথা আন্দোলন চালিয়ে যাবে। गवर्नमेंट ऑफ इंडिया को मैं 10 दिन दिल्ली में बैठा रहा। मैंने पिछले 1 साल से बहुत मीटिंग भी की है। उनके A.K. मिश्रा जी अगरतला भी आए। हमने नॉट ओनली तिप्रामथा, समाजपति, ATTF के जो रिटर्नीज थे, क्या बोलते हैं, TURPC का नाम है उनका, उसके बाद BJP के लोग, IPFT के लोग, सब ने उनसे मुलाकात की। उन्होंने हम सब का व्यू लिया, एक बार नहीं 2 बार लिया। उसको छोड़ के भी मेरे संग बहुत बार मीट हुई। तो अब मैं वेट कर रहा हूँ और क्या हो रहा है, बोलते हैं हो जाएगा हो जाएगा हो जाएगा। तो कब तक हम अपने गरीब लोगों को बोले कि हो जाएगा? जब तक इसका कॉन्स्टिट्यूशनल सोल्यूशन नहीं होगा तब तक आप देखेंगे कि हमें फोर्स किया जाएगा किसी और स्क्रिप्ट में लिखने के लिए, हमारा ऑप्शन नहीं दिया जाएगा। तब तक हम आज भी 95% त्रिपुरा के लोग, तो त्रिपुरा के इंडिजिनस लोग तो त्रिपुरा के हैं, स्थानीय लोग हैं, आज भी उनके पास ज़मीन पट्टा नहीं, सब फॉरेस्ट लैंड में रह रहे हैं, खास लैंड में रह रहे हैं। ये सब चीज़ को सोल्यूशन करना है कि नहीं? फंडिंग की बात है। ADC में 35% लोग रहते हैं आज के दिन, TTA ADC में हमें 2% बजट मिलता है। इसका प्रॉब्लम कौन सॉल्व करेगा? तो ये सब चीज़ के लिए हमने कहा था कि आप जल्द से जल्द एक कॉन्स्टिट्यूशनल सोल्यूशन लाइए। अगर नहीं ला रहे हैं तो मेरा कोई राय नहीं है, तब मैं निकल जाऊंगा हताई कोतवार में। मैं बीमार हूँ, ठीक है, लेकिन महल से भी कभी कभी राजा को निकलकर ज़मीन में आकर गरीब के जैसे भूख में जाना चाहिए। और आई विल फास्ट अनटू डेथ टिल आई डोंट गेट समथिंग रिस्पेक्टेबल ईदर फ्रॉम द कांग्रेस और फ्रॉम द BJP, because nobody has come and thought about the indigenous people. So whoever is willing to help us, we will talk to them. তিপ্রামথার আন্দোলন এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে তিপ্রামথা দলের বৈঠকে বিজেপি মোটেও বিচলিত নয় বলে জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, তিপ্রামথা কেন রাজ্যের যে কোনো রাজনৈতিক দল তাদের দাবি আদায়ে আন্দোলন করতে পারে, আন্দোলন করতে কারণ বাধা নেই। তাছাড়া তিপ্রামথা যদি অন্য কোনো দলের সঙ্গে আঁতাত করে তাতেও বিজেপির আপত্তি নেই। বিজেপির কাছে এটা চ্যালেঞ্জের বিষয় নয়, কারণ 2023 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের CPIM এবং কংগ্রেস দল জোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে, তাতে বিজেপির ভোট কমেনি বরং বেড়েছে। না দেখুন, এই ব্যাপারে আমার কাছে জানকারি নেই। আমার কাছে যেটা আপনাদের মাধ্যমে দেখেছি বা বিভিন্ন মাধ্যমে দেখেছি, এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ না, কারণ দল আমরা প্রস্তুত রয়েছি। আমরা আমাদের মোদিজি এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে, এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যে সরকার, এই সরকার মানুষের জন্য যে কাজ করেছে, সদ্য আমরা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসা, এবং শুধু গরিব নয়, সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে এই সুযোগের আওতায় আনা হয়েছে। 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার দায়ভার রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন, যেটা আমাদের আয়ুষ্মান কার্ড, যেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার শুভ সূচনা করেছিলেন। তো কাজেই সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য এবং সরকার ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন চলছে তার নিরিখে দাঁড়িয়ে আমরা সদা প্রস্তুত, ভারতীয় জনতা পার্টি সংগঠন সদা প্রস্তুত। এখান থেকে 2টা পদ্মফুল আমরা মোদিজিকে উপহার দেব। এটাও কি কোনো মনে হচ্ছে যে বিজেপিকে চাপে ফেলার জন্যই এই ধরনের মিটিং করছে? দেখুন, বিজেপি কেন চাপে ফেলবে? বিজেপি তো চাপাচাপির কোনো ব্যাপার নেই, কারণ বিজেপি 2023-এ আপনাদের সামনেই আছে রেজাল্ট, কত দিকে কত আতাত, কত জোট ভোট হয়েছে, কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে। সদ্য আমাদের 2টি উপনির্বাচন হয়েছে,
বক্সনগর এবং ধরপুরে। সেই সময় ভারতীয় জনতা পার্টি মানে একক আধিপত্য নিয়ে সেখানে জয়লাভ করেছে। তো কাজেই বিজেপির উপর চাপ সৃষ্টি করা বা বিজেপিকে চাপে ফেলানো এটার কোনো ব্যাপারই না। মতার সাথে কি বিজেপির কোনো কথাবার্তা চলছে? এটা উপরে বলতে পারবে। তবে যে দলের নেতৃত্ব যাই বলুক না কেন, ভোট দেবেন গণদেবতা। মানুষ যে ব্যক্তিকে চাইবেন তাকেই ভোট দিয়ে সংসদে রাজ্যের প্রতিনিধি হিসেবে পাঠাতে পারবেন। গণদেবতাই শেষ কথা বলবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।